ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে সকাল থেকে বাড়িতে খুব তোড়জোড় চলছিল। আমি ভাবছিলাম কি হবে মনেই ছিল না আজকে বাড়িতে তুলসী মঞ্চে জলের ছড়া বাঁধা হলো। তোমাদের কার কার বাড়িতে বৈশাখ মাসের আগে এটা করা হয় আমাকে জানিও তো। আমাদের বাড়িতে প্রত্যেক বছর বৈশাখ মাস শুরু হওয়ার আগে তুলসী মঞ্চে এই ছড়া বাঁধা হয়। তার আগে সেদিনকে মনসা পুজোও করা হয়। আমাদের বাড়িতে মনসা ঠাকুর আছে, সেই জন্য মনসা ঠাকুরকে আগে দুধ কলা দিয়ে শান্ত করে তারপরেই সমস্ত কাজ করা হয়। তুলসী মঞ্চের মধ্যেই যেহেতু মনসা ঠাকুরও থাকে, সেই জন্য মনসা পুজো আর এই ছড়া একসাথে বাঁধা হয়। এদিকে ঋষির হাতটা গেছে কেটে, কখন কাটলো কীভাবে কাটলো সেটা আমরা কিছুই জানি না। আর সাধারণত কেটে গেলে ও আমাদের দেখায়, আজকে এই কাটাটা ও আমাকে দেখায়নি পর্যন্ত। হঠাৎ করেই দেখলাম, কাল গাড়ি থেকেও একটু পড়ে গেছিলো, কে জানে কখন এরকম হয়েছিল। কী যে হচ্ছে ছেলেটার, ওপরের ঘরেরটার এই রকম হাল আজ। ভেবেছিলাম শীতের জামা কাপড়গুলো সব তুলে দেবো, তোর গুছোনো তো সব হয়ে গেছে, কিন্তু সেগুলো স্টোর রুমে রেখে আসার আর সময় হচ্ছে না। তার জন্য বিছানাটা একদম অগোছাল হয়ে আছে। ওপরের ঘরটা সেভাবে ব্যবহার করা হয় না বলে এভাবেই তালবোকাল হয়ে থাকে সব সময়। মা লেগে পড়েছে ফল কাটতে, ঠাকুরমশাই এদিকে এসে বসে আছে। পাশের বাড়িতেই থাকেন উনি, তো এসে পুজো করে দিয়ে যান। এই ছোট ছোট পুজোগুলো উনি আমাদের বাড়িতে করে দিয়ে যান, খুবই সাহায্যবান ব্যক্তি। তো দেখতে থাকুন পুরো ব্লগটা, কিভাবে উনি আমাদের বাড়িতে এই জলের ছড়া বেঁধেছিল অবশ্যই দেখাবো আপনাকে। আর আপনাদের কার কার বাড়িতে এরকম জলের ছড়া বাঁধা হয় সেটা আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। বৈশাখ মাসের শুরুতে তপ্ত গরমে যাতে গাছ শুকিয়ে না যায় সেই জন্যেই অ্যাকচুয়ালি এটা করা হয়। এটা কোনো আলাদা কোনো পুজো নয়। তুলসী গাছ সাধারণত সবার বাড়িতে বাইরে থাকে, ঘরের বাইরে থাকার জন্য এই তপ্ত রোদ্দুরে সারাদিন রোদ পায়, আর তাতেই গাছটা শুকিয়ে যাওয়ার প্রবণতা থাকে। আর সেই জন্যেই সেই গাছে যাতে সমানে জল পড়তে থাকে মাথা থেকে, সেই জন্য এই কাজটা করা হয়। এর মধ্যে অনেক সংস্কার মন্তব্য থেকে থাকে। কেউ বলে গাছ শান্ত করার জন্য ভগবান শিবকে, কেউ বলে অন্যান্য কথা, কিন্তু আসল কারণ এটাই, এই তপ্ত গরমে গাছটি শুকিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, আর সেটা যাতে শুকিয়ে না যায় সেই জন্যেই এই কাজটা আসলে করা হয়। এই ছোট্ট ঘরটা দশকর্মার দোকান থেকে কিনে এনেছে, আর ঠাকুরমশাই তার চারদিকে ফুটো করে চারদিক দিয়ে একটা দড়ি মতো বেঁধে দিচ্ছে। আর এইটাই ওখানে গিয়ে একটা বাঁক মতো বানিয়ে তার গায়ে টাঙিয়ে দেওয়া হবে, ব্যাস। আর কিছুই করতে হবে না। কিছু দুব্বো দিয়ে দেওয়া হবে, মাঝখানে একটি ছিদ্র করে দেওয়া হবে, ওই ছিদ্রটা দিয়ে দুব্বোটার থ্রু দিয়ে জলটা সমানে পড়তে থাকবে। শুধু কাজ এটাই যে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন তুলসী মঞ্চে জল দেওয়া হবে, তখন এই জলটাতে এই ঘরটাতে একটু জল দিয়ে রাখতে হবে। তাহলে কি হবে, সারা দিন ধরে এই গাছটার মাথায় একটু একটু করে জল টসে টসে পড়বে, যাতে গাছটা শুকিয়েও যাবে না আর সতেজও থাকবে সারাদিন ধরে। এই গরমে সবার জল তেষ্টা পায়, ভগবানদেরও তো পায়, আমাদের তো সেটাও ভাবতে হবে। তো বাদ দিন, আমাদের বাড়িতে এই পুজোর দিনকে একটা অন্যরকম খাবারের চল আছে, যেটা আমরা সারা বছর খাই না, এই দিনকেই শুধুমাত্র স্পেসিফিক খাই। এই দুব্বোগুলো বাবা তুলে নিয়ে এসছে, ঠাকুরমশাই বলেছিল দুব্বো তুলে আনতে, তো এক গাদা দুব্বো। এই সেই খাবার, জবের ছাতু আর গুড়, আখের গুড়। এই খাবারটা আজকের দিনে স্পেসিফিক খাওয়া হয়। কিছু কিছু খাবার থাকে যেটা আজকের দিনে বা সেই দিনকেই খাওয়া হয়, তো এই দিনকে আমাদের বাড়িতে এই জবের ছাতুর আখের গুড় দিয়ে মেখে প্রসাদ হিসেবে খাওয়া হয়। কেন সেটার কারণ আমি বলতে পারবো না। তোমরা সবাই দেখতে পাচ্ছ এই যে জলের ছড়াটা বাঁধা হয়েছে, তার তলায় একটা ছোট্ট তুলসী গাছও আছে, আর ওই তুলসী গাছটাতেই সারাদিন ধরে জল পড়বে, আর ওখানেই ওই জন্য বাঁধা হয়েছে। এই বড় তুলসী গাছটার গাগায় আর বাঁধা হয়নি, কারণ তুলসী গাছটার গোড়ায় যখন জল দেওয়া হয় সারাদিন ধরে জলটা অলরেডি নিয়ে গাছটা বেঁচে থাকতে পারবে, কিন্তু এই ছোটো গাছটার কাছেই এই ছড়াটা বেঁধে দেওয়া হয়েছে। আর ঠাকুরমশাই তাতে ফুল, বেলপাতা আর দুধ জল দিয়ে আজকের মতো দিয়ে দিচ্ছে, পরের দিন থেকে আমরা দেব। আর এখানে মনসা পুজো হচ্ছে, দুধ কলা দিয়ে মনসা ঠাকুরকে পুজো দেওয়া হচ্ছে। আমাদের বাড়িতে যে কোনো পুজোতে মনসা ঠাকুরের মনসা পুজো করা হয়ই, অবশ্যই হয়। সিঁদে দিয়ে, চাঁদমেলা দিয়ে, কাপড় দিয়ে,
দুধ কলা দিয়ে মনসা ঠাকুরের পুজো দেওয়া হয়। অবশ্যই সেই পুজোটা বেলা 12টার আগে হতে হবে। বেলা 12টার আগে যদি বাড়িতে কোনো পুজো হয়ে যায়, সেই পুজোর শেষে অন্তে আমাদের বাড়িতে এই মনসা পুজো করা হয়ে থাকে। মনসা ঠাকুর যাদের বাড়িতে থাকে তাদের বাড়িতে অন্য যে কোনো পুজোর পরে অবশ্যই মনসা ঠাকুরের পুজো করতে হয়। এটা যতদূর জানি আমাদের বাড়ির নিয়ম। কার বাড়িতে এরকমই নিয়ম আছে আমাকে অবশ্যই জানিও। এটা পরে হরিলোট দেওয়া হয়েছিল, যে সময় আর ভিডিও করা হয়নি। হরিলোট হলো এরকম যে ঠাকুরমশাই ছুঁড়ে বাতাসা দেবে আর সবাই সেটা আনন্দ করে কুড়িয়ে খাবো। তো দেখালাম মা ওটা আখের গুড়টা দিয়ে মেখে নিচ্ছে জবের ছাতুটা, আর এই প্রসাদটাই আমাদের সকালে আজকে ব্রেকফাস্টে হয়ে গেছিলো। তারপরে দুপুরবেলা চান করে আমিও আজকে বাড়ির পুজোটা সেরে নিলাম। আজকের মোটামুটি ডেলি রুটিন এটুকুই ছিল। তারপরে দুপুরবেলা আজকে স্যাটারডে ছিল, নিরামিষ ভাত খেয়ে দিয়ে একটা ঘুম দিয়েছিলাম, কারণ হচ্ছে খুব গরম ছিল, বাইরে যাওয়ার চান্স ছিল না। চলো টাটা, আবার দেখা হবে।